তো শুনতে পেয়েছেন? এই দেখেন আয়রন কারে কয়। তো আসলে আমরা যারা বাসা বাড়িতে সিপিভিসি কিংবা আপনার প্লাম্বিং ব্যবহার করছি, অবশ্যই আপনার একটা কথাই আছে না যে মুতার জায়গা রেখে দিন, প্যান বালাইনের চেন খোলার জায়গাও আপনার রাখতেই হবে। যদি আমরা এই সিপিভিসিতে কাজ করতাম তাহলে এই প্রত্যেকটা লাইন কিন্তু কেটে যে অবস্থা দেখলেন আয়রনে, এই যে আয়রন দেখেন এই পরিমাণের আয়রন, এই লাইনে কোনো জায়গায় পানি যাচ্ছে না। তো আসলে সিপিভিসিতে কাজ করলে এই লাইনগুলো তো সবই কাটা লাগবে। দেখেন এটা আমরা থ্রেড দিয়ে কাজ করছি বিধায় এখন কিন্তু এটা খুলতে পারলাম। থ্রেড দিয়ে যদি কাজ না করতাম তাহলে এটার ওয়াশ করার কোনো অপশন ছিল? যে পরিমাণে ময়লা এখানে নিয়ে আসেন, প্রত্যেকটা লাইনে এরকম দলা দলা ময়লা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ছাদের উপরে আপনার যদি পানিতে আয়রন না থাকে সেই ক্ষেত্রে আপনি পিপিআর কিংবা সিপিভিসি দিয়ে কাজ করতে পারেন। কিন্তু যদি পানিতে আয়রন থাকে তাহলে তো আসলে এই থ্রেড পাইপ দিয়েই কাজ করা উচিত, না হলে আপনার দোকান দিকে পড়া লাগবে। জাকির ভাই, এবার ওটা অফ করে আগে দেখে থ্রেডটা বাস